আজ 10ই আগস্ট রবিবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফ্লপ শো, প্রতিবাদের নামে বিশৃঙ্খলার চেষ্টা, নবান্ন অভিযান ঘিরে বিজেপিকে তোপ কুণালের। পুলিশের লাঠিচার্জে আহত 100, মাথা ফাটল অর্জুনের। নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠালো রাজ্য, এসআইআর প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত। নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশ ও পার্কস্ট্রিট যেন রণক্ষেত্র। অভিষেকই লোকসভার লিডার, এক ঢিলে কটা পাখি মারলেন মমতা। নির্বাচন কমিশনে রাজ্য সরকারের সংঘাত, আরো 25 জন অফিসারকে সাসপেন্ড করতে পারে কমিশন। আরজিকর কাণ্ড নিয়ে রাজনীতি করে নির্যাতিতাকে ছোট করা হচ্ছে, নবান্ন অভিযানকে বিধে বললেন ফেরহাদ। 3 মাসে 6ষ্ঠ নিম্নচাপ, সোম ও মঙ্গলে ভয়ঙ্কর দুর্যোগ রাজ্যে, উত্তর থেকে দক্ষিণে চলবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। আরজিকরের চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের বছর পার, 1 বছরে মেলেনি সুবিচার। সেই উপলক্ষে নবান্ন অভিযানে ডাক দেয় নির্যাতিতার বাবা মা। শনিবার শহর জুড়ে শুরু প্রতিবাদ মিছিল। দলের পতাকা ছাড়াই এদিন সেই অভিযানে সামিল হন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতাদের অনেকে। অভিযান রুখে দিতে এদিন আগাগোড়া সচেষ্ট ছিল পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা হওয়ায় শুরু হয় লাঠিচার্জ। সেই গোটা ঘটনাকে ফ্লপ শো বলে তোপ দাগেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিজেপি নেতা কৌস্তব বাগচিকে নিশানা করে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষের অভিযোগ, তিনি নিজে সংবাদ মাধ্যমে মুখ দেখাবে বলে কাদম্বিনীর মাকে ঠেলে ফেলে দিয়েছে। পুলিশ কেন নির্যাতিতার বাবা মাকে মারবে? পূর্ব পরিকল্পনা করে পবিত্র রাখি বন্ধনের দিনটিকে বিজেপি বেছে নিয়েছে অশান্তি করার জন্য। এরা নাকি হিন্দু সনাতনী, তাহলে রাখির দিন কি করে শহরে বিশৃঙ্খলা করার চেষ্টা হয়? হিন্দু হলে রাখির দিন গন্ডগোল, রাজনৈতিক ইস্যু, নাটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ছবি তোলার চেষ্টা করবে। এরা আর যাই হোক হিন্দু নয়, হিন্দুত্বের কলঙ্ক। কোনো লোকজন হয়নি, কয়েকশো লোকজনকে এদিক ওদিক থেকে জড়ো করে আনা হয়েছে। সেটাকে নিয়ে তারা বিশৃঙ্খলার চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা মানুষ ব্যর্থ করে দিয়েছে। শনিবার দুপুর থেকে পার্কস্ট্রিটে জমায়েত শুরু করে বিজেপি নেতা কর্মীরা। সেখানে পরে যোগ দেন অভয়ার মা ও বাবা। এদিকে জমায়েতে অশান্তি রুখতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। একসময় পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোতে চাইলে সংঘর্ষ শুরু হয়। তাতেই নির্যাতিতার মায়ের মাথায় আঘাত লাগে, কপালে গুরুতর চোট লাগে। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান বিজেপির নেতারা। নির্যাতিতার বাবার অভিযোগ, তাকেও পুলিশের মার খেতে হয়েছে। রাজ্য রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রস্তুতি সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা এসআইআর প্রক্রিয়া শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে রাজ্যের প্রতিটি বুথে সর্বোচ্চ ভোটারের সংখ্যা 1200 করা হয়েছে। এর ফলে রাজ্যে বুথের সংখ্যা 80,680 থেকে বেড়ে প্রায় 94,000 হয়েছে। এই বর্ধিত বুথের তালিকাও রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে জানানো হয়েছে। এদিকে 24টি জেলার মধ্যে 20টি জেলার 2002 সালে ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাকি 4টি জেলার তালিকাও দ্রুত প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, গত বুধবার জাতীয় নির্বাচন কমিশন সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি দিয়ে এসআইআর প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। তার জবাবেই রাজ্য এই রিপোর্ট পাঠিয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবারের নবান্ন অভিযান ঘিরে রাজ্যের রাজনীতি তপ্ত হয়ে উঠল। কলকাতার পার্কস্ট্রিটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র বচসা ও ধস্তাধস্তির পর শুরু হয় লাঠিচার্জ। অভিযোগ, এতে একাধিক আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন। তবে পুলিশের দাবি, তাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে এই সংঘর্ষে। সকাল থেকে কলকাতার বিভিন্ন অঞ্চলে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে। পার্কস্ট্রিটেও পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। এখান থেকেই নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছু দূর যেতেই পুলিশ গার্ডরেল দিয়ে মিছিল আটকে দেয়। ফলে শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতারা সেখানেই অবস্থান শুরু করেন। শনিবার বেলা 12:15টার সময় বিধানসভা থেকে সরাসরি ডোরিনা ক্রসিং এ পৌঁছন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ অর্জুন সিং সহ আরও নেতা।
তারা। রানী রাসমণি অ্যাভিনিউয়ের কাছে পৌঁছতে পুলিশ তাদের আটকে দেয়। দীর্ঘ বচসার পর মিছিলের রুট পরিবর্তন করে জওহরলাল নেহরু রোড ধরে এগোনোর চেষ্টা হয়। কলকাতা পুলিশের দাবি, নবান্ন অভিযানের জন্য কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। তাছাড়া আইন শৃঙ্খলা বজায় রাখতে আগাম নিষেধাজ্ঞা জারি ছিল। এই নিষেধাজ্ঞা ভেঙে যদি মিছিল করা হয় তাহলে কড়া পদক্ষেপ নিতেই হবে। সেই মতোই পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পুলিশি পদক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ প্রতিবাদে অকারণে লাঠিচার্জ চালানো হয়েছে, আহত হয়েছেন নিরীহ আন্দোলনকারীরা। এরই মাঝে পুলিশের পক্ষ থেকে দাবি আসে তাদেরও কয়েকজন সদস্য বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন। শুভেন্দু অধিকারী বলেন, আমরা নির্যাতিতার জন্য ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছি, কিন্তু সরকার পুলিশ দিয়ে আমাদের কণ্ঠ রোধ করতে চাইছে। অপরদিকে শাসক শিবিরের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক স্বার্থে শহর উত্তপ্ত করার চেষ্টা করছে। শনিবারের এই সংঘর্ষে নবান্ন অভিযান শুধু রাজনৈতিকভাবে নয়, আইন শৃঙ্খলার দিক থেকেও নতুন বিতর্ক তৈরি করেছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনার পরবর্তী পদক্ষেপ আগামী দিনে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। নবান্ন অভিযানের সময় পুলিশের লাঠিচার্জে প্রায় 100 জন বিজেপি কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং এর মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। অভয়া কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে বিজেপি আয়োজিত এই অভিযান ডরিনা ক্রসিং থেকে শুরু হয়, কিন্তু পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা এবং ব্যারিকেডের কারণে মিছিলটি নবান্নের দিকে অগ্রসর হতে পারেনি। পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় এবং এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা বলা ভালো, সর্বসম্মতভাবে তাঁকে এই পদে আনা হচ্ছে তা নিজেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ এই পদক্ষেপকে আসলে এক ঢিলে অনেকগুলি পাখি মারার সামিল বলে মনে করছেন। ঠিক কোন কোন পাখি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েই পুরো দমে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। ঠিক কোন রাস্তায় বাজিমাত মমতার, দেখুন। জাতীয় কংগ্রেস ছেড়ে 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা, সেই সময় তার সঙ্গে এক ঝাঁক সহকর্মী বা বলা ভালো অনুগামী যুব কংগ্রেস থেকে চলে এসেছিলেন তৃণমূলে। বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতাও মমতাকে সঙ্গ দিয়েছিলেন। পরবর্তীকালে আরও কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেন। এই যুবক কংগ্রেস থেকে চলে আসা ঘনিষ্ঠ কিছু রাজনৈতিক সহকর্মী আর 2-1 জন প্রবীণ নেতাই ছিলেন তৃণমূল গড়ার পর মমতার কিচেন ক্যাবিনেট সদস্য। তারাই ছিলেন দিদির ঘনিষ্ঠ বৃত্তের ভাই সকল। তারপর কালীঘাটের পাশ দিয়ে বয়ে চলা আদিগঙ্গায় বয়ে গিয়েছে অনেক জল। পরবর্তীতে সিঙ্গুর নন্দীগ্রামের মতো আরও অনেক রাজনৈতিক ওঠাপড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। সেই সময় মমতার ক্যাবিনেট জুড়ে মূলত অতীতের সেই সব যুবক কংগ্রেসের অনুগামীদের আনাগোনাই সব থেকে বেশি চোখে পড়ে। এদের মধ্যে যেমন ববি হাকিম, শোভন চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, মদন মিত্রের মতো একগুচ্ছের নাম রয়েছে। এর প্রায় কয়েক বছর পর দেখা যায় রাজনীতির নিয়মে, জীবনের নিয়মে ক্ষমতাসীন তৃণমূলের সদস্যপদ বাড়তে থাকে। ওই যে দল ক্ষমতায় রয়েছে সেই ক্ষমতাসীন দলে আসতে চাওয়ার একটা স্বাভাবিক সহজাত প্রবণতা বিশ্বের সব প্রান্তে দেখা যায়। তৃণমূলেও এর অন্যথা নয়। শুরুর সময় এই নবীন ব্রিগেডের প্রাথমিক স্তরের নেতা যদিও শুভেন্দু অধিকারী ছিলেন, কিন্তু কালক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তৃণমূল যুব কংগ্রেসের ভার দেয়া হলো তা তো সকলেরই জানা। কিন্তু কালক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তৃণমূলের যুব কংগ্রেসের ভার দেয়া হলো তা তো সকলেরই জানা। এটা অত্যন্ত দুঃখের যে আরজি করের আমাদের মেয়ের ওপরে যে অত্যাচার হয়েছে তার দুঃখ আমাদের সবার মনে রয়েছে বলে জানান মেয়র ও মন্ত্রী ফেরহাদ হাকিম। আরজি করের ঘটনার 1 বছর কেটে যাওয়ার পরেও ইনসাফ হয়নি। সেই প্রশ্নের উত্তরে ফেরহাদ জানান, এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে দোষীর শাস্তি আমরা সবাই চাই, কিন্তু এটাকে পলিটিক্যালাইজ করে দিয়ে আরজি করে যে মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে, যে মেয়ের প্রাণ গিয়েছে তাকে ছোট করে দেওয়া হচ্ছে। পাল্টা প্রশ্ন ফিরহাদের, নবান্ন অভিযান কিসের জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে প্রকৃত দোষীর শাস্তি চান। তারা হাইকোর্টে গিয়েছেন, গিয়ে বললেন যে পুলিশের ওপরে বিশ্বাস নেই, আমরা সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, সাজা ঘোষণা হয়েছে। সেই শাস্তি ঘোষণায় আমরা সন্তুষ্ট নই, কারণ
যদি এটা পুলিশ তদন্ত করত তাহলে আমরা ফাঁসির হুকুম পেতাম বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু রাজনৈতিক কারণে যারা সব সময় রাজনীতির জন্য কোর্টকে ব্যবহার করে তারা কোর্টে গিয়েছেন বলে পাল্টা অভিযোগ ফিরহাদ হাকিমের। সিবিআই হয়েছে কোর্টের বিষয় নিয়ে, আমাদের কোনো বক্তব্য নেই বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। তারপরেও বিভিন্ন রাজনৈতিক দল বিরোধীদের পাল্লায় পড়ে এটা করছে। এটা করা হচ্ছে বলে অভিযোগ ফিরহাদ হাকিমের। মুখ্যমন্ত্রী বারবার ডাক্তারদের সঙ্গে কথা বলেন, তারপরেও অর্থহীন আন্দোলনের কারণটা কি তার উত্তর নিজেই দিয়ে তিনি জানান, অর্থহীন আন্দোলনের কারণ হচ্ছে রাজ্যের যে মা মাটি মানুষের সরকার আছে তাকে বদনাম করতে চাইছে, যেটা তারা করতে পারছে না বলে দাবি ফিরহাদ হাকিমের। সবকিছু ঠিকঠাক মতো এগুলে বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অফিস নির্বাচন কমিশনকে ওই সময় ভোট করার প্রস্তুতি নিতে লিখিত নির্দেশনা দিয়েছেন। ওই নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে? দুদিন আগে দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট জানান, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে। সাধারণ সম্পাদকের ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখেই আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দলের কেন্দ্রীয় নেতৃত্বের সভায় বলেছেন, নো হাসিনা নো ভোট, এই হলো আমাদের আগামী দিনের স্লোগান। তিনি অবশ্য বৈঠকের সঙ্গে যোগ করেন, ইয়েস হাসিনা ইয়েস ভোট, অর্থাৎ হাসিনা তথা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ভোট করতে হবে, নচেত ভোট হবে না। ভার্চুয়াল বৈঠকে ডাকা হয়েছিল ইউনূস সরকারের 1 বছর পূর্তিকে সামনে রেখে। দিনটি আওয়ামী লীগ কালো দিবস হিসেবে পালন করা হয়। বৃহস্পতিবার আওয়ামী লীগের আরও একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে জেলা পর্যায়ে নেতারা হাজির ছিলেন। সেই বৈঠকেও একাধিক নেতা ভোট প্রতিহত করার পক্ষে সওয়াল করেন, বলেন আওয়ামী লীগকে ছাড়া ভোট হয়ে গেলে প্রত্যাবর্তন আরও কঠিন হবে, ভোট আটকানোই এখন পাখির চোখ করতে হবে। আওয়ামী লীগের আরও এক সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জোর করে নির্বাচন হলেও তা বৈধ হবে না। দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, 1996 সালের ফেব্রুয়ারিতে বিরোধীদের উপেক্ষা করে নির্বাচন করিয়েছিলেন খালেদা জিয়া। শেখ হাসিনার নেতৃত্বে গণ আন্দোলনের মুখে সেই সরকারকে 15 দিনের মধ্যে পদত্যাগ করতে হয়। তিনি বলেছেন, আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে তথাকথিত গণ অভ্যুত্থান ছিল একটি ষড়যন্ত্র। শেখ হাসিনা মানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফিরবেন। সকাল থেকে কলকাতার বিভিন্ন অঞ্চলে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। পার্ক স্ট্রিটেও পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। এখান থেকেই নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছু দূর যেতেই পুলিশ গার্ডরেল দিয়ে মিছিল আটকে দেয়। ফলে শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতারা সেখানেই অবস্থান শুরু করেন। শনিবার বেলা 11:15টার সময় বিধানসভা থেকে সরাসরি ডোরিনা ক্রসিং এ পৌঁছন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ অর্জুন সিং সহ আরও নেতারা। রানী রাসমণি অ্যাভিনিউয়ের কাছে পৌঁছতে পুলিশ তাদের আটকে দেয়। দীর্ঘ বচসার পর মিছিলের রুট পরিবর্তন করে জওহরলাল নেহরু রোড ধরে এগোনোর চেষ্টা হয়। কলকাতা পুলিশের দাবি, নবান্ন অভিযানের জন্য কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। তাছাড়া আইন শৃঙ্খলা বজায় রাখতে আগাম নিষেধাজ্ঞা জারি ছিল। সেই নিষেধাজ্ঞা ভেঙে যদি মিছিল করা হয় তাহলে কড়া পদক্ষেপ নিতেই হবে। সেই মতোই পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পুলিশি পদক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ প্রতিবাদে অকারণে লাঠিচার্জ চালানো হয়েছে, আহত হয়েছেন নিরীহ আন্দোলনকারীরা। এরই মাঝে পুলিশের পক্ষ থেকে দাবি আসে তাদেরও কয়েকজন সদস্য বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন। শুভেন্দু অধিকারী বলেন, আমরা নির্যাতিতার জন্য ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছি, কিন্তু সরকার পুলিশ দিয়ে আমাদের কণ্ঠ রোধ করতে চাইছে। অপরদিকে শাসক শিবিরের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক স্বার্থে শহর উত্তপ্ত করার চেষ্টা করছে।